আমরা আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় সারথি.পরিবহন.gov.in এই যে অফিসিয়াল সাইটটি আছে, এই অফিসিয়াল সাইট থেকে লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, অটো ফর ডিএল রিনিউয়াল, অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল, অ্যাড ক্লাস অফ ভেহিকেল টু অ্যান অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এই সমস্ত আবেদন করে থাকি। কিন্তু এই সব কিছুর যে আবেদন করি তার মধ্যে একটি কমন জিনিস হলো প্রত্যেকটিতেই কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়। আর এই অ্যাপ্লিকেশন নাম্বারটি যদি কোনো কারণবশত হারিয়ে ফেলেন বা ভুলে গিয়ে থাকেন তখন একটি মহা সমস্যার সামনে পড়তে হয়। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কিভাবে খুব সহজেই বের করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে খুব সহজেই বের করতে পারবেন হাতের মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে। আমার এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সকলে এই তথ্যটি জানতে পারে। হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার বের করার জন্য আপনাদেরকে সারথি.পরিবহন.gov.in এই সাইটটিতে চলে আসতে হবে। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এই পেজটিতে আসার পর আপনারা দেখতে পাবেন উপরে লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স, ড্রাইভিং স্কুল লাইসেন্স, অ্যাপয়েন্টমেন্ট, আপলোড ডকুমেন্ট, ফিস পেমেন্ট, তার পাশে আদার্স বলে একটি অপশন শো করছে। এই আদার্স বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করলে তার নিচে 3 নম্বর একটি অপশন আছে ফাইন্ড অ্যাপ্লিকেশন নাম্বার, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন নাম্বার সার্চ বলে একটি অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সিলেক্ট স্টেট। এখানে ক্লিক করলে প্রত্যেকটি স্টেট আপনাদের সামনে শো করবে। তো আপনারা যে স্টেট থেকে দেখছেন বা যে স্টেটের অ্যাপ্লিকেশন নাম্বারটি বের করবেন সেই স্টেটটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ডান দিকে WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সংক্ষেপে নাম WB শো করছে। নিচে আছে সিলেক্ট RTO। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলি RTO ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি RTO ডিপার্টমেন্ট এখানে শো করবে। আপনাদের ডিপার্টমেন্টটি এখান থেকে নিয়ে নেবেন। আপনারা এখান থেকে RTO নিয়ে নেওয়ার পর নিচে আরও কিছু অপশন খুলে আসবে, অর্থাৎ এবার এখান থেকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এই ঘরে লিখতে হবে আর লাস্ট নেম এই ঘরে ফিল করতে হবে। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে ফিল করতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সে যেই ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এই ঘরে ফিল করতে হবে। এখানে একটি মোবাইল নম্বর ফিল করতে হবে। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এই ঘরে ফিল করে এখান থেকে করে দিতে হবে সাবমিট। সবকিছু ফিল আপ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর যদি আপনাদের সামনে এরকম একটি অপশন শো করে নো রেকর্ড ফাউন্ড, তবে বুঝবেন আপনি কোনো না কোনো জায়গায় ভুল করেছেন। আর কোথায় ভুল করেছেন সেটি আমি এখন আপনাদেরকে বলবো। নো রেকর্ড ফাউন্ড যদি এই লেখাটি আসে আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করেছেন এটি ভুল প্রোভাইড করেছেন, এটা 100% ধরে রাখুন। কারণ ড্রাইভিং লাইসেন্সে যে নামটি আছে সেই নামটি তো আপনারা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ ড্রাইভিং লাইসেন্সে যেটি আছে সেটিও এখানে বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে যে জিনিসটি খুব ভুল হয় সেটি হলো আপনারা বর্তমানে যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন আপনারা এখানে সেই নাম্বারটি লিখে ফেলেন, কিন্তু একটি জিনিস মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনারা যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে ফিল করতে হবে। অন্য মোবাইল নাম্বার দিলে নো রেকর্ড ফাউন্ড এই অপশনটি বারবার আপনাদের সামনে শো করবে। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের দেওয়া মোবাইল নাম্বারটি দিতে হবে। তারপর এখানে ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সঠিক তথ্য দিয়ে যখন ফিল করে সাবমিট করবেন নিচে আপনাদের কিন্তু ডিটেলসটি শো করবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, ট্রানজ্যাকশন নেম অর্থাৎ কী কারণে আবেদন করা হয়েছিল। তো এখানে কারণটি হলো রিনিউয়াল অফ ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের জন্য আবেদন করা হয়েছিল। আপনাদের ক্ষেত্রে এখানে অন্য কোনো ট্রানজ্যাকশন নাম শো করতে পারে, LL হতে পারে, DL হতে পারে, ইন্টারন্যাশনাল পারমিট হতে পারে। আপনারা
আপনারা যেটি আবেদন করেছেন সেটির নাম এখানে শো করতে পারে। এবার হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি শো করবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সে দেওয়া মোবাইল নাম্বারটি এখানে শো করবে। এবার আপনারা পাশে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু যেই মোবাইল নাম্বারটি আছে রেজিস্টার্ড সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে লিখে আপনাদেরকে করতে হবে সাবমিট। ওটিপি দিয়ে সাবমিট করার পর কিন্তু আপনারা এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই পেজে চলে আসবেন। তো ডান দিকে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু শো করবে। আপনারা যে নাম্বারটি খুঁজছিলেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটি খুঁজছিলেন, সেই নাম্বারটি কিন্তু এই যে ঘরটি আছে এখানে শো করবে। আর ডান দিকে ডেট অফ বার্থ দেখতে পারবেন। এবার এই ক্যাপচাটি এই ঘরে ফিল করে এই সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের যে পেজ সেই পেজে চলে যাবেন। যেমনটি আমি বললাম, আপনারা কিন্তু মেন পেজে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের মেন পেজে চলে এসেছেন। তো খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি সার্চ হয়ে গেল এবং সার্চ করার পরে আমরা কিন্তু আমাদের মেন পেজেও চলে আসলাম। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে হাতের মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে খুব সহজেই অ্যাপ্লিকেশন নাম্বারটি সার্চ করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরেকটি এইরকমই নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।